আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ঈদের তৃতীয় শুক্রবার। তো শুক্রবার মানেই বুঝতেই পারছেন, শুক্রবারে ভালো মন্দ একটু রান্না করতে হয়। আজকে আমি মুরগির তরকারি রানবো আর পোলাও আর ভাত রান্না করব। সবাই তো আর পোলাও খাবে না। তো আমি এখন মুরগির জন্য আদা বাটা দিয়ে কষাচ্ছি, আদা বাটা পেঁয়াজ দিয়ে মুরগির জন্য ঝোল কষাচ্ছি। তারপরে আমি মুরগিটা রান্না করব। এখন মাংসগুলো ভাজতেছি আর ওই চুলায় আমি মাংসের জন্য আলু, আদা, রসুন মশলা কষাচ্ছি। তো আমার ছোটো মেয়ে ভিডিও করে দেয়, আমি তো পারি না, ও একটু চলে গেছিলো ভিতরে, তখন করা হয়নি। এখন আবার চলে আসছে, তাই আমি করতেছি, তাই আমাকে করে দিচ্ছে। এই তো আমি এখন মাংস ঝোলে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আজকে মুরগির মাংস, ভাত আর পোলাও রান্না করব, কারণ আমার মেয়ে পোলাও পছন্দ করে। আর ছেলেরা বলছে যে আজকে নাকি অনেক গরম, তারা পোলাও খাবে না, তারা খাবে ভাত। এর জন্য আমরা দুটো আইটেম রান্না করতে হবে। তো আমি এখন আলু আর মাংস কষাচ্ছি, আর বাকি মাংসগুলো ফ্রাই প্যানে ভাজছি। ভাজা হয়ে গেলে এগুলো আমি দিয়ে দেবো। আমি আবার মাংসটা ভেজে রান্না করি, না হলে আমার কাছে ভালো লাগে না। এখন মুরগির মাংসটা অন্যরকম হয়ে গেছে, এই কারণে আমি এখন প্রতিটা মুরগির মাংস আমি ভেজে তারপরে রান্না করি। তো ভাজা মাংস রান্না করতে অনেক ভালো লাগে, আর সেন্টও আসে অন্যরকম। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়, ভেজে মাংস ভেজে যদি রান্না করেন তাহলে অনেক ভালো লাগবে খেতে। আমার ভাত রান্না হয়ে গেছে, এখানে চিটা দিয়েছি আর মাংস ভাজতেছি, আর এখানে মাংস, আলু, হাড্ডি এগুলো কষাচ্ছি। তো এগুলো হয়ে গেলে আমি ভাজা মাংসটা দিয়ে দেবো। রান্না করতেছি, তো আমার হাজব্যান্ড বলতেছে চা খাবে, তো চা এখন গরম দিয়েছি, চা দিব। এখন চা খাবে উনি, বলতেছে যে চা দাও আমাকে। তো সকালবেলায় চা রান্না করে রেখেছি, একটু শুয়েছিল, এখন উঠে বলতেছে চা দাও, তা আমি চাটা এখন গরম করছি। এই তো চা গরম হয়ে গেছে, তো আমি এখন কাপে চা ডালতেছি। এখন আমার চা, এই চাটা আমার মেয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আসবে, ঘরে বসা তো। হ্যালো বিয়স, আমার মুরগি রান্না হয়ে গেছে, আর দুটো মুরগির টুকরো উঠিয়ে রেখেছি ভাজার জন্য। আমার হাজব্যান্ড আবার ভাজা পছন্দ করে, রান্নাটা খায় না, এই জন্য। আর এখানে পোলার চাল ধুয়ে রেখেছি, পোলাও রান্না করবো এখন। দর্শক, আমার পোলাও দমে দিয়ে দিয়েছি। পোলার চাউল, তেজপাতা, গরম মশলা, এলাচি, কাঁচামরিচ আর একটুখানি গাজর। তো আমার পোলাও হয়ে এসেছে, আমি এখন চুলার জালটা কমিয়ে দেব। এই তো আমার হয়ে গেল পোলাও আর মুরগির মাংসের তরকারি। আল্লাহ হাফেজ।